হ্যাঁ, কলকাতায়। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। কী ভাবছো? দিদিভাই বলছে ভালো আছে, আবার এইদিকে সকাল সকাল মানে বর আর বউ দুজনের রক্ত নিয়ে চলে গেল। আসলে তেমন একটা কিছু ব্যাপার না, আমার থাইরয়েড রয়েছে, আর থাইরয়েডটা না অনেক দিন চেক করা হয়নি। আর যাদের থাইরয়েড রয়েছে তাদের তো 6 মাস অন্তর অন্তর থাইরয়েডটা চেক করা দরকার। তাই ভাবলাম থাইরয়েডটা একটু চেক করে নিই। আর ওইদিকে বর্মশাই যাবে আরেকটা ডাক্তার দেখাতে, তাই ওই জন্য একটা মানে ব্লাড টেস্ট করবে, ওই জন্য বাড়ির থেকে এসেছিলো রক্ত নেওয়ার জন্য। আর আমার না রক্ত নিতে গেলে না শিরা খুঁজে পাই না। প্রথমে ডান হাত নিয়েছিল, ডান হাতে পাইনি, তারপরে বাঁ হাত। তাই আমি বললাম যে আমার শিরা খুব একটা খুঁজে পাওয়া যায় না, তো বেশিরভাগ যখন রক্ত নেয় বাঁ হাতে এরকম মুটো করি, তো ওখান থেকেই আমার রক্তটা নেয়। তো দাদাটাকে বলতে দাদাটা বললো ঠিক আছে এখান থেকেই রক্ত নিই। তারপরে দেখো এখানটায় যে ওটা বেঁধেছে, তারপর এখানটা কিন্তু শিরা খুঁজে পেয়ে গেছে, তারপর এখান থেকে রক্তটা নিল। আর পুকুকে বলেছিলাম তুই একটু ভিডিও করে দে। তারপরে দেখলাম যে না, বেশ ভিডিওটা কিন্তু ভালোই করেছে। তাই ওকে বলছিলাম যে তুই টেস্ট করবি কি না? বলছে না আমি করবো না। আমি কেন, তুই এত কাঁদিস, আর তোর একটা ব্লাড টেস্ট করে দেখা যাক যে তুই কেন কাঁদিস। আর তখন ভয়ে পালিয়ে গেছিলো। রক্ত তো নেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম এবার কিছু খেয়ে নিই। তো এখনও রুটি হয়নি, কেননা সকালে 8টা মতো বাজে। তাই ওইদিকে ভাবলাম একটু ওটস খেয়ে নিই। আগের দিনে দুধ ছিল, দুধটা একটু গরম করে নিয়েছি, দুধ তারপরে নিয়েছি এর মধ্যে ওটস, একটা খেজুর আর একটা কলা, তো দিয়ে সেটাকে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এই যে দেখো রেডি হয়ে গেছে ওটস। এটা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আজকে পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি নেওয়া হয়ে গেছে, কিন্তু এতটা না খাবো না। এভরিওয়ান, তো দেখলে তো সকাল সকাল রক্ত নিয়ে চলে গেল। তারপরে হচ্ছে ওটস খেয়ে নিলাম। আর এখন বাজে হচ্ছে 9টা 40। তো ওইদিকে দিদিভাই সকালে রান্নাবান্নাগুলো করে নিয়েছে। তো সকালে কি হয়েছে না হয়েছে তোমাদের দেখাচ্ছি। তা ওইদিকে এখনও ডাটাটা হবে, সজনের ডাটা, ওটা এখন পোস্ত দিয়ে করবো, তো সেটা করে নিয়েছি। আর তারা সকালে কি হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে রুটি। তো দাদা রুটি খুব একটা খেতে ভালোবাসে না, তো দাদাকে দুটো পরোটা ভেজে আলু ভাজা করে দিয়েছিল, দাদা খেয়ে সেটা বেরিয়ে গেছে। আর একটু আলু ভাজা রেখে দিয়েছে পুকুকে সকালে ভাত দিয়ে খাওয়াবে বলে। তারপরে কিন্তু দিদিভাই বাঁধাকপি করেছিল। আর ওইদিকে তারপর আমি চলে এলাম রান্নাঘরে। এইদিকে কাঁচকলার খোসাগুলো রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা বাটা করবো, খেতে ভালো লাগে। আর আজকাল তো এপ্রিল ফুল, আজকে এপ্রিল ফুল। সজনের ডাঁটা আর আলু কেটে নিয়েছিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে। তারপরে ডাঁটার আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। আর এটা না বেশিরভাগ সর্ষে দিয়েই করা হয়, কিন্তু মা আজকে বললো পোস্ত দিয়ে করতে। তো ভালো করে ভেজে ঢাকা দিয়ে দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে নামানোর সময় দিয়ে দিয়েছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, খেতে বেশ ভালো লাগে জানো তো। আর নামানোর সময় অল্প একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দিয়েছিলাম। এপ্রিল ফুল না, সবাইকে এপ্রিল ফুল করতে হবে না। ঢেলে দাও, ঢেলে দাও, ঠান্ডা। ও আমি তো এগুলো ধরলামই না তো। বুঝতে পারছি এপ্রিল ফুল। আজকে রান্না বান্না করতে মনে হচ্ছে বেশ অনেকটা লেট হয়ে যাবে, কেননা ওই দিক থেকে বরমশাই 2 রকমের মাছ এনেছে। একদিকে তো এনেছে জ্যান্ত কাতলা মাছ, সেটা তো ঝোল করতে হবে, আবার ওই দিকে এনেছে চিংড়ি মাছ, মানে এঁচোড় চিংড়ি হবে। তাহলে বুঝতে পারছো। তো চলো রান্না বান্না করা যাক। ওদিকে দিদিভাই চিংড়ি মাছগুলো বেছে দিয়েছিল, আর এইদিকে আমি মাছটা ধুয়ে নিয়েছিলাম। এখন মাছগুলো আগে ঝোলটা করে নিই, তারপরে করবো এঁচোড় চিংড়ি। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে তো এখন বাজে হচ্ছে 8টা 10, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কেননা আজকে হচ্ছে শীতলাষ্টমী। তো ওই জন্যই ভাবলাম পুজোর দিন তাড়াতাড়ি উঠি। আর এমনি ঘুম থেকে উঠতে 7টা 7:30 বেজে যায়, কিন্তু আজকে 6:30টার মধ্যে উঠে পড়েছি। উঠে যে সমস্ত কাজবাজ থাকে সেগুলো করে নিয়েছি, ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো এখন যাই রান্নাঘরে। দেখো আমার বিছানাও গোছানো হয়ে গেছে। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এইদিকে ছোলার ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, আর এইদিকে দুপুরে ভাত খাওয়া হবে, ওই জন্য মুগের ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। মানে 2 রকম ডাল দুদিকে বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শীতলাষ্টমী, তো বাড়িতে তো লুচি হবে। আর আজকে হচ্ছে মানে যারা শীতলাষ্টমীর উপোস করে তাদের তো আর রুটি খেতে নেই, তাই ওইদিকে লুচিয়ে করব। আর বরমশাই হচ্ছে লুচি খাবে না, তাই ওর জন্য এদিকে এখন
আটা ফ্রিজে মাখা ছিল, তো সেটা দিয়ে এখন হচ্ছে কটা রুটি বানিয়ে নেবো। আর এইদিকে দেখো মা হচ্ছে এখনও ঠাকুর ঘরে ঢুকেনি, কেননা মা একটু ওদিকে ঘরটাগুলো পরিষ্কার করছিল সিঁড়ির ওপরে, তাই এইদিকে কিন্তু আমাদের গোপাল এখনও ঘুমাচ্ছে। আজকে তো শীতলা পুজো আগেই বললাম, আর আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আগের দিন, কেননা দিনের দিন পুজো দিতে গেলে প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে। ওই জন্য আমরা দিনের দিন পুজো দিই না, ওই আগের দিন বিকেলবেলায় গিয়ে মায়ের কাছে ফল দিয়ে পুজো দিয়ে আসা হয়। প্রত্যেক বছর মা, দিদি ভাই, মাসি শাশুড়ি সবাই যায়। তো বিয়ের পর আমি না এখনও যাইনি, বিয়ের আগে গেছি, এখানে এসে পুজোও দিয়েছি। কেননা তোমাদেরকে আগেই বলেছি রান্নাঘাটেই আমার বিয়ে হয়েছে, আর রান্নাঘাটেই হচ্ছে আমার বাপের বাড়ি, দুটোই, মানে এপাড়া আর ওপাড়া বলতে পারো। তো দিদিভাই আর দাদা কালকে বিকালে গিয়ে পুজো দিয়ে এসেছে। তো তারপরে দেখো আমি এখানে একটু ওটস করে নিলাম, ওটস করে খেয়ে নিলাম। আর মা হচ্ছে এখনও ঠাকুর ঘরে যায়নি, তো পুজো আজকে সকাল হচ্ছে দিদিভাই দেবে, কারণ মা হচ্ছে সিঁড়ির ওপরে ও ঝাড়টার দেওয়া হয় না তো খুব একটা, তো সিঁড়ির ওপরটা মাই বেশিরভাগ পরিষ্কার করে, তাই মাকে একটু আবার চা করে দিলাম। আর ওই যে দেখো মা বললো একটু চা করে দে, তাই মাকে একটু চা করে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে এখন ছোলার ডালটা সোমবার দিয়ে দেবো। ওই জিরে আর শুকনো লঙ্কা সোমবার দিলাম, সোমবার দিয়ে আর অল্প একটু আলু কেটে নিয়েছি, খুব একটা বেশি আলু দেবো না, অল্পই দেবো। আলুটা ভেজে নেবো, ভেজে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর দিয়ে দিলাম বেশ কতগুলো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে কষাবো। আর তারপরে দেবো একটুখানি আদা বাটা, তারপরে ডালটা দিয়ে দেবো, ব্যাস এই আর কি। তারপরে নামানোর সময় দিয়ে দেবো হচ্ছে ঘি, গরম মশলা। আর আমাদের বাড়িতে আজকে জানো তো শীতলা অষ্টমীতে কিন্তু, মানে আমার বাবার বাড়িতে শীতলা অষ্টমীতে মানে হলুদ দেওয়া তরকারি কিন্তু খায় না, মানে হবে হলুদ ছাড়া তরকারি। কিন্তু আমাদের এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে কিন্তু হলুদ দিয়ে তরকারি খাওয়া হয়। মানে যা যা রান্না হবে সমস্ত কিছু আজকে আমরা ভাতের ছোঁয়া করবো না, সেগুলো আলাদা করে রাখবো, তো সেগুলোই কিন্তু আমরা আবার দুপুরে খেয়ে নিই। তো আমার উপোস করার খুব একটা ইচ্ছে নেই, কেননা বেশিরভাগটা হচ্ছে শীতলা অষ্টমী মাই করে। তো এদিকে দেখো ডাল হয়ে গেছে, আর নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর বরমশাই বাজার থেকে চলে এসেছে, আর তখন আমাদের সাদা তেলটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য তখন ময়দাটা মাখতে পারছিলাম না। এই যে নিয়ে এসেছে সাদা তেল, তো এখন এটা দিয়ে এখন ময়দাটা মাখা হবে। আর এদিকে এনেছিল একটু মুগের ডাল আর একটু মটর ডাল ছিল। তো চলো এখন তাহলে রান্নাবান্নাগুলো ওদিকে বসিয়ে দিই। তো সবজি এখনও কিন্তু সমস্ত কিছু কাটা হয়নি, তো দিদিভাই পুজো দিয়েছে, তারপর সবজিগুলো দিকে কেটে দেবে। আর ওদিকে দেখলাম ফ্রিজে বেশ কতগুলো ভেন্ডি ছিল, তাই সেই ভেন্ডিগুলো এখন হচ্ছে চচ্চড়ি করবো, ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে করবো। আর বেশিরভাগ ভেন্ডি এলে না আমাদের ভাজাই করা হয়। তো ভেন্ডিটা ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছিলাম, আর নামানোর সময় সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো। তো আজকে কিন্তু দুপুরবেলায় খুব একটা বেশি রান্নাবান্না হবে না, ওই হালকা পাতলায় রান্নাবান্না হবে, কেননা মুগের ডাল করেছি, মুগের ডালের সাথে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি, সেটা ডালের সাথে খাওয়া হয়ে যাবে। আর এদিকে দিদিভাইকে বললাম পটলটা কেটে দিতে, পটল দিয়ে সোয়াবিন দিয়ে নিরামিষ তরকারি হবে। আর আমাদের বাড়িতে না শীতকালে কেউ একটা সোয়াবিন খেয়ে ভালোবাসে না, গরমকালে এই সোয়াবিন, পটল, এঁচোড় এইগুলো খুব একটা বেশি হয়। আর কদিন বাদে যখন আবার গাঁটি কচু হবে তখন কিন্তু এই গাঁটি কচুর ঝোল বেশ। তো ওইদিকে দুজনের মতো কাজ করছি আর কথাও বলছিলাম। তো বিকালবেলায় একটু মেলায় যাওয়ার কথা হচ্ছিলো, কেননা শীতলা পুজো, তো আর শীতলা পুজোর ওইখানটায় না মেলাও বসে। তো প্রত্যেক বছর আমাদের যাওয়া হয় না, তাই দিদিভাই বলছিলো যদি এই বছর যাওয়া হয়, তাই বলছিলাম দেখি বিকালে কী হয়। তো যদি যাই তাহলে সেই ভিডিও ক্লিপসটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন ওই দুপুর 1টা মতো বাজে, আবার চলে এসেছি রান্নাঘরে। এদিকে এসে বসিয়ে দিয়েছি শ্যামা বা কাউন, যে যা বলে, আমরা এটাকে শ্যামাও বলি আবার কাউনও বলি। একাদশীর দিন যেদিনকে মাকে রান্না করে দেওয়া হয় সেদিনকে কিন্তু আমি আর দিদিভাই অল্প অল্প খাই, তাই আজকে দুপুরে বলেছি আমি আর দিদিভাই কেউ হচ্ছে ভাত খাবো না, মায়ের সাথে এই শ্যামাই খাবো। তো এখানে দিদিভাই সমস্ত সবজিগুলো বানিয়ে রেখেছিলো, তো এখানে আলু দিয়েছি, ঝিঙে দিয়েছি, কুমড়ো দিয়েছি, আর বেশ মানে দুটো না 3খানা টমেটো দিয়েছি, কারণ এই টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়, তারপরে লঙ্কা দিয়ে লবণ দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখতে দেখো কতটা কালারফুল হয়েছে। আর এর পুরো ভিডিওটা তোমরা যদি চাও তাহলে তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব। তো হয়ে গেছে রান্না, আর এখন গরম গরম নিয়ে নিয়েছি। মা বললো এখন খাবে না, একটু পরও খাবে, তো আমি বললাম এখন খেয়ে নিই, কেন গরম গরম খাবার না ঠান্ডা করে খেতে ভালো লাগে না। তো চলো আজ এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আবার পরবর্তী একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।